প্রতিদিন একটু রোদে দাঁড়ানো কি সত্যি শরীরের জন্য ভালো? আবার বেশি সময় ধরে রোদে থাকলেই বা কি ক্ষতি? সূর্যের আলো নিয়ে চিকিৎসা বিজ্ঞানের পুরনো ধারণা বদলেছে বহুবার। গবেষকেরা এখন বলছেন পুরোপুরি রোদ এড়িয়ে চলাও যেমন ঠিক নয়, তেমনি দীর্ঘ সময় রোদে থাকাও নিরাপদ নয়। তাহলে সুস্থ থাকতে আসলে কতটুকু রোদ প্রয়োজন? 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরিমিত সূর্যালোক শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে। হাড়ের স্বাস্থ্য ও পেশির কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ এই ভিটামিন। কিছু গবেষণায় শরীরে পর্যাপ্ত ভিটামিন ডির সঙ্গে নির্দিষ্ট কিছু ক্যান্সারের ঝুঁকি কমা এবং টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি কমারও সম্পর্ক পাওয়া গেছে। সূর্যের আলো রক্তচাপ কমাতেও সাহায্য করতে পারে। ত্বকে সূর্যের ইউভিএ রশ্মি পড়লে নিঃসৃত হয় নাইট্রিক অক্সাইড। এতে রক্তনালী প্রসারিত হয় এবং কমতে পারে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি। সূর্যের আলো কেবল শরীরের জন্য নয়, মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ। সকালের আলো মস্তিষ্ককে দিনের সময় সম্পর্কে সংকেত দেয়, ফলে ঘুম ঘুম ভাব কমে, বাড়ে সতর্কতা। দিনের আলোতে বেশি সময় কাটানোর সঙ্গে স্মৃতি, প্রতিক্রিয়ার গতি ও চিন্তাশক্তির উন্নতির সম্পর্কও পাওয়া গেছে। একটি বড় গবেষণায় দিনে প্রায় 1.5 ঘন্টা সূর্যের আলো পাওয়ার সঙ্গে ডিমেনশিয়ার ঝুঁকি কমার সম্পর্ক দেখা গেছে। সূর্যের আলো মস্তিষ্কে সেরোটোনিনের মাত্রাও বাড়াতে পারে, যা মনকে শান্ত ও মনোযোগী রাখতে ভূমিকা রাখে। অন্যদিকে দিনের আলো কম পাওয়ার সঙ্গে বিষণ্ণতার উপসর্গ, মন খারাপ ও অনিদ্রার ঝুঁকি বাড়ার সম্পর্ক পাওয়া গেছে। বয়স, কোথায় বসবাস করছেন এবং ত্বকের ধরন এসবের উপর নির্ভর করে প্রয়োজনীয় সূর্যের আলোর পরিমাণ। বিশেষজ্ঞদের পরামর্শ, দীর্ঘ সময় একবারে রোদে থাকার বদলে অল্প সময় করে নিয়মিত রোদে থাকা ভালো। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সিডনির ফিজিওলজি বিভাগের অধ্যাপক রেবেকা ম্যাসন বলেন, ভিটামিন ডি তৈরির ক্ষেত্রে দিনের মাঝামাঝিতে অল্প সময়ের জন্য রোদ সবচেয়ে কার্যকর, কারণ এ সময় ইউভিবি রশ্মির মাত্রা বেশি থাকে। উজ্জ্বল ত্বকের মানুষের ক্ষেত্রে সপ্তাহের বেশিরভাগ দিন কয়েক মিনিট করে হাত, বাহু বা পা রোদে রাখা যথেষ্ট হতে পারে। তবে যেসব এলাকায় ইউভির মাত্রা খুব বেশি, সেখানে সকাল বা বিকেলের দিকে এই সময়টা বেছে নেওয়া ভালো। শ্যামলা ত্বকের মানুষের ক্ষেত্রে সূর্যের আলো থেকে ভিটামিন ডি তৈরি হতে তুলনামূলক বেশি সময় লাগে, কারণ ত্বকের মেলানিন ইউভিবি রশ্মি শোষণ করে। একটি গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যে বসন্ত ও গ্রীষ্মে গাঢ় বাদামি ত্বকের মানুষের পর্যাপ্ত ভিটামিন ডি তৈরির জন্য দুপুরে প্রায় 25 মিনিট রোদে থাকার প্রয়োজন হতে পারে। তবে খুব ফর্সা ত্বক, নিজের বা পরিবারের ত্বকের ক্যান্সারের ইতিহাস কিংবা শরীরে অনেক তিল থাকা ব্যক্তিদের বাড়তি সতর্কতা প্রয়োজন। একইভাবে যারা রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর ওষুধ গ্রহণ করেন, তাদেরও রোদে থাকার ক্ষেত্রে বেশি সতর্ক হতে হবে। সূর্যের আলো যেমন উপকারী, অতিরিক্ত ইউভি রশ্মি তেমনই ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত রোদ চোখের ক্ষতি করতে পারে, ঝুঁকি বাড়াতে পারে ছানি পড়ার। তাই রোদে থাকার উপকার পেতে গিয়ে দীর্ঘ সময় তীব্র রোদে থাকা ঠিক নয়। বিশেষজ্ঞদের পরামর্শ, অল্প সময়ের জন্য শরীরের কিছু অংশ রোদে রাখা, এরপর ত্বক ঢেকে ফেলা দীর্ঘ সময় একটানা রোদে থাকার চেয়ে নিরাপদ। দিনের মাঝামাঝি সময়ে ইউভিবি বেশি থাকলেও একই সময়ে ত্বকের ক্ষতির ঝুঁকিও থাকে। যেসব এলাকায় সূর্যের আলো কম, বিশেষ করে শীতকালে, সেখানে শরীরে ভিটামিন ডির ঘাটতি তৈরি হতে পারে। শ্যামলা ত্বকের মানুষ যারা বাইরে কম বের হন বা যাদের ত্বক সূর্যের আলোতে বেশি সংবেদনশীল, তাদের ঝুঁকি তুলনামূলক বেশি। দীর্ঘমেয়াদী ভিটামিন ডির ঘাটতিতে শিশুদের রিকেটস এবং প্রাপ্তবয়স্কদের হাড় নরম হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তবে ভিটামিন ডির ঘাটতি হলে সাপ্লিমেন্টের মাধ্যমে তা পূরণ করা সম্ভব। আবার অতিরিক্ত ভিটামিন ডি গ্রহণও ক্ষতিকর হতে পারে। প্রতিদিন 4000 IU বা 100 মাইক্রোগ্রামের বেশি ভিটামিন ডি গ্রহণকে ব্যাপকভাবে ক্ষতিকর হিসেবে বিবেচনা করা হয়। এতে রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে হাড়, কিডনি ও হৃদযন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষজ্ঞদের মূল পরামর্শ, অল্প এবং নিয়মিত, অর্থাৎ অল্প সময়ের জন্য নিয়মিত সূর্যের আলো নেওয়া, প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখা এবং দীর্ঘ সময় তীব্র রোদে থাকা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো উপায়। এতে সূর্যের আলোর উপকার পাওয়া সম্ভব, আবার রোদে পোড়া ও ত্বকের ক্যান্সারের ঝুঁকিও
কমানো যায়।